আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে একবার তোমরা মোমো বানিয়ে দেখো, পাহাড়ি এলাকার স্বাদ তোমরা অনুভব করবে এবং তার সাথে যদি এই রকম ঝালঝাল চাটনি থাকে তাহলে তার কিছু বলারই নেই। Let's go. Oh my God. Aha. Aha. Yes. Wow. Thank you. আমি টমেটো নিয়ে তার মাঝখাতে এইভাবে ছুরি দিয়ে দুটো দাগ করে দিচ্ছি। এইভাবে সমস্ত টমেটোগুলো আমি ছুরি দিয়ে কেটে দেবো। কেটে দিলে ছাড়াতে সেদ্ধ হয়ে গেলে খোলাগুলো ছাড়াতে সুবিধা হবে এবং কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। পানিতে ফুটিয়ে নিয়ে টমেটোর খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নেব। আমি একটা ছোট কড়াই নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে 2 চামচ রসুন কুচি দিয়েছি। রসুন কুচি যখন লাল হয়ে যাবে তখন আমি বানিয়ে রাখা টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। জায়গাটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়তে থাকবো এবং এর মধ্যে 2 চামচ আমি সয়া সস দিয়ে দেব। সয়া সস দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প করে লবণ দেব এবং চিনি অল্প করে দেব, সেটা তোমাদের দেখাতে আমি স্কিপ করে গেছে ভিডিওটা আমার, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এইভাবে কষিয়ে নিয়ে আমি শুকনো করে নেব। যখন শুকনো হয়ে যাবে তখন এইভাবে অল্প করে আমি পানি দিয়ে দেব, এটা সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢেকে দেব। আমি একটা মশলা করে নিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা এবং 2 চামচ আদা রসুন বাটা হবে, সেই রকম আদা রসুন কুচি নিয়ে পানি দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ চপ করে নিয়েছি এবং বাঁধাকপিও আমি চপার দিয়ে ছোট ছোট করে চপ করে নিয়েছি এবং তার সাথে গাজর ও ক্যাপসিকামও আমি চপারে কুচিয়ে নিয়েছি। নিয়ে কাঁচা লঙ্কা ও আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবারের সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার মোমোস ঝালঝাল চাটনিটি আমার হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। এবারে আমি মোমোর স্টাফিংটি আমি করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি আবার 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি ভালো করে কষাতে থাকবো। ঢাকনা দিয়ে দিয়ে আমি সবজি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। এরপর আমি ময়দা ভালো করে চেলে নিয়ে অল্প করে সাদা তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। ময়দা ভাতে তেল ভালো করে মেশানো হয়ে গেলে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটি ভালো করে মেখে নিচ্ছি। ময়দা মাখানো হয়ে গেলে আবার আমি 1 চামচ তেল দিয়ে দিয়ে আবার আমি দোলে দোলে ভালো করে মেখে নেব। ময়দাটি মাখা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমার তরকারিটি হয়ে গেছে। এই যে অবশিষ্ট যে পানিটি আছে সেটা আমি কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে ভালো করে তলা শুকিয়ে নেব। ময়দা রেস্টে রাখার পর আবার আমি কিছুক্ষণ হাত দিয়ে দোলে দোলে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবং ছোট ছোট এই রকম লেচি নিয়ে আমি পাতলা করে বেলে নেব। তোমাদের আমি কয়েকটি মোমোস মুড়ে দেখাচ্ছি, তোমরা দেখো। আমি এইভাবে 1 চামচ দিয়ে এইভাবে তুলে নিয়ে দেখো কিভাবে আমি এইভাবে হাত দিয়ে এরমভাবে মুড়ে নিচ্ছি। আমি মোমোস অতটা ভালো মুড়তে পারি না, তবুও আমি চলে যাওয়ার মতো আমার হয়ে যায়।
আমার মতো কে কে তোমরা মোমোস মুড়তে পারো না ভালো করে কমেন্ট করে অবশ্যই জানিও। এইভাবে সমস্ত মোমোসগুলো আমি মুড়ে নেব। দেখো এইভাবে আমি মুড়ে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত মোমোসগুলো মুড়ে নিও। নিয়ে এটাকে তোমরা ফুটো ফুটো জায়গায় পানি বসিয়ে তাতে ফুটো জায়গা দিয়ে ভাপিয়ে নিতে পারো। এবং তোমরা ফ্রাই প্যানে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে ওটা গরম করে নিয়ে এইভাবে অল্প আঁচে এইভাবে মোমোসগুলো দিয়ে আর ওতে অল্প করে পানি দিয়ে একদম কম আঁচে তোমরা ভাপিয়ে নিতেও পারো। এইভাবে মোমোস করলে তলাটা একটু করকরে হয়, মানে ক্রিস্পি হয় তলাটা, এটা খেতেও ভালো লাগে। যেইভাবে তোমরা করো মোমো সব রকমই খেতে ভালো লাগে। আগেও তোমাদেরকে ওই ভাপানো মোমো শেয়ার করেছি তোমাদের সাথে শর্টস ভিডিওতে, এইভাবে এবারে দেখালাম। দেখো কতটা সুন্দর হয়েছে মোমোসগুলো। এবার তোমরা ঝাল ঝাল মোমোস চাটনির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।